2026-27 অর্থ বছরে আমাদের বাজেট ঘোষণা করছি। কর বাবদ 2026-27 অর্থ বছরে আমরা 79,40,00,00,000 টাকা আমাদের আয় নির্ধারণ করা হয়েছে। সরকারি অনুদান 4,46,00,000 টাকা, অন্যান্য রাজস্ব আদায় 10,69,70,70,000 টাকা, পানি সরবরাহ খাতে 80,20,000 টাকা, উন্নয়ন হিসাব এডিপি 616,50,00,000 টাকা, প্রকল্প হিসাবে 680 কোটি টাকা, সর্বমোট 1,391,74,90,000 টাকা এবং সর্বমোট আমাদের বাজেট আমরা প্রণয়ন করছি 1,417,43,52,797 টাকা। বগুড়া 2026-27 অর্থ বছরের এই বাজেট নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, এখন আমাদের ব্যয়ের খাতে সাধারণ সংস্থাপন 52,26,60,000, শিক্ষা খাতে 1,54,00,000, স্বাস্থ্য খাতে 12,61,00,000, অন্যান্য ব্যয়ে 31,18,00,000, পানি শাখার ব্যয় 1,05,10,000, উন্নয়ন হিসাব এডিবি 630 কোটি এবং প্রকল্প হিসাবে 680 কোটি টাকার এই 1,408,64,70,000 এই বাজেট আমরা প্রণয়ন করেছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে সুখে থাকুক, রাখুক, শান্তিতে রাখুক এবং আপনাদের প্রতি রহমত বর্ষিত হোক। পরিশেষে এটুকু বলবো যে সিটি কর্পোরেশন আমরা অনেক আশা প্রত্যাশা নিয়ে সবাই প্রত্যাশা করেছিলাম। এই সিটি কর্পোরেশনকে পরিচ্ছন্ন রাখতে আপনারাই ভূমিকা রাখতে পারেন। প্রতিটি পাড়ায় মহল্লায় আপনারা যদি নিজেরা চান যে সিটি কর্পোরেশন আমার বাড়ির মতো, আমার সন্তানের মতো, তাহলে আমার বিশ্বাস এই সিটি কর্পোরেশন বাংলাদেশের অন্য 12টি সিটি কর্পোরেশনের চেয়ে আরও পরিচ্ছন্ন হবে ইনশাল্লাহ। জনাব তারেক রহমানকে এই 150 বছরের পুরাতন পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তরিত করার জন্য আমরা বগুড়াবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। আমাদের এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বঞ্চিত বগুড়াকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথম প্রচেষ্টাটা তিনি করেছেন। 150 বছর, তার মানে হচ্ছে 12টা যুগ 6টা মাস। এই 12 যুগ পরে বগুড়া সিটি কর্পোরেশনের উপর দৃষ্টি পড়েছে এই পৌরসভাটা কিভাবে সিটি কর্পোরেশন করে এই নগরের মানুষের জীবন জীবিকা এবং চলার মান উন্নয়ন করা যায়। মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘ 19 বছর পরে বাংলাদেশে ফিরে আপনার আমার ভোটে নির্বাচিত হয়ে দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আর নবগঠিত আমাদের এই সিটি কর্পোরেশন, সত্যি আজকে আমরা আনন্দিত বগুড়াবাসী। দীর্ঘদিন পর হলেও আমরা হাঁটি হাঁটি পা পা করে আজকে এই পর্যায়ে আসতে পেরেছি। কেবল তো শুরু হয়েছে আপনাদের কিছু পাওয়ার প্রাপ্তির কিছু জায়গা। ইনশাআল্লাহ একসময় বাংলাদেশের অন্য অন্য পৌরসভার সঙ্গে তাল রেখে এই বগুড়া সিটি কর্পোরেশন বাংলাদেশের উন্নত একটি সিটি কর্পোরেশন হবে, যেটা আমাদের সবার জন্য গর্বের এবং আস্থার সিটি কর্পোরেশন হিসেবে আমরা দাবি করতে পারব। আজকে নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম বাজেটে আমরা উপস্থিত থেকে আমরা ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম এবং আমাদের প্রশাসক তিনি ইতিহাস সাক্ষী হয়ে থাকবেন প্রথম প্রশাসক হিসাবে। আজকে এই সিটি কর্পোরেশনের 3 মাসও বয়স হয়নি, ইতিমধ্যেই আমাদের ডাইনামিক প্রশাসক এমআর ইসলাম স্বাধীন প্রায়
1400 কোটি টাকা বাজেট উনি ঘোষণা করেছেন। আমরা বগুড়াবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই।